25 থেকে 26 লাখ টাকা ক্যাশ আসে। সকল খরচ বাদ দিয়ে 25 থেকে 26 লক্ষ টাকা 2 বিঘা পান বরজ থেকে আসে। হ্যাঁ, এরকম আসে আর কি। পানে তো শুধু টাকা 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 ভাই, ক্ষেত ভালো আছে এজন্য টাকা হচ্ছে। ভাই কি কাজ করছেন? ভাই পান ভাঙা কাজ করছি ভাই। গাছে তো দেখতে পাচ্ছি শুধু পানি ধরে আছে। হ্যাঁ ভাই, ক্ষেত আল্লাহ দিছে, খুব ভালো ক্ষেত দিছে। হাতে যে দেখতে পাচ্ছি এগুলো পান কেমন দামে বিক্রি হয় বাজারে? ভাই এগুলো সব পান এখন ধরেন নতুন পান তো, হ্যাঁ, এর দাম পুরানা পানের কিন্তু দাম কম, ওই 4800 5000। বাজার ভালো গেলে 4800 5000 টাকা পোয়া। জি। কতখানি জমিতে পান বরজ করেছেন? পানের বরজ করা আছে আমার ওই 40 কাঠা জমির মতন। সপ্তাহে কত টাকার পান বিক্রি করেন? সপ্তাহ আমার মোটামুটি পান ভাঙ্গা পড়ে 2 বিঘা জমিতে পান ভাঙ্গা পড়ে সপ্তাহ 6 দিন। 6 দিনে মোটামুটি তাও 1,40,000 টাকার মতন আমার আসে। প্রতি সপ্তাহে 1,40,000 টাকা পান বিক্রি হয়। হ্যাঁ, পানে তো তাহলে শুধু টাকা টাকা। ভাই পানের টাকা, পানের বরজ, এটা খরচও যেমন টাকা তেমন। এটা লাভবান ক্ষেত করতে হলে এই খ্যাতি করতে হবে। লাভজনক ক্ষেত এটা না? হ্যাঁ, আমাদের অন্য ক্ষেত যেমন ধরেন কোলা, শসা, পটল, মরিচ, অন্য ক্ষেতের থেকে এটা কাঁচা ক্ষেত, এটা করলে পারে লাভবান ক্ষেতে। ক্ষেতের 2টা পয়সা আল্লাহ পাক দেয়, এই নিয়েই আমরা অনেক খুশি। ক্ষেত ভালো হলে ভাই পয়সা খুবই ভালো। পান বরজে খরচ কেমন আছে? কেমন খরচ হয় আপনাদের? এতে ব্যাপক খরচ হয়। 1 লক্ষ টাকার যেহেতু 1,40,000 টাকার 1 সপ্তাহে পান বিক্রি করেন, 1 সপ্তাহে লেবার খরচ টরচ কেমন পড়ে? এতে 1 সপ্তাহের খরচ তো হয় না ভাই, গোটা বছরে দেখা যায় যে কিষেন নিলাম, খাইলাম, এই বরেতে খরচ করলাম, এই খরচ টরচ করে আমার 2 বিঘা জমিতে মোটামুটি দেখা যায় যে 25 থেকে 26 লাখ টাকা ক্যাশ আসে। সকল খরচ বাদ দিয়ে 25 থেকে 26 লক্ষ টাকা 2 বিঘা পান বরজ থেকে আসে। হ্যাঁ, এরকম আসে আর কি। পানে তো শুধু টাকা টাকা। টাকা ভাই, ক্ষেত ভালো আছে এজন্য টাকা হচ্ছে ভাই। আর ক্ষেত যদি কমা হয়তো তাহলে গোটা বছরে দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখ টাকা ঋণ হয়ে যায়, কিন্তু ক্ষেত আল্লাহ ভালো দিছে এজন্য ব্যাপক পয়সা। পান বরজে ওষুধ কি দেন? এক ধরেন যে ওষুধ দিয়ে আমার ওই ভাটি মেজ দেওয়া লাগে, ওবরাল দেওয়া লাগে, আপনার ওই নাটিভো দেওয়া লাগে, এক সময় এক রকম ওষুধপাতি মারা লাগে। অত ওষুধের নাম আমার মনেই থাকে না। যখন যেটা সমস্যা হয় তখন সেই সমস্যার জন্য দিয়া। লেবার ছাড়া কোনো কাজ নেই, কাজই হলো লেবার। মানুষ দিয়ে তো করতে হয়। হ্যাঁ, সম্পূর্ণ কাজ মানুষ দিয়ে, সমস্ত কাজ মানুষ দিয়ে করতে হয়। মানুষের উপরে ইয়ার নির্ভর। মানুষ যত খাটাইতে পারবো পয়সা তত পাবো, মানুষ খাটাইতে পারবো না পয়সা পাবো না। এই যে মাথা লড়ে যাচ্ছে, এই মাথা যদি না ধরেই পড়ে যাবে। এটাকে কি বলে? পট ধরে না বলে? হ্যাঁ, এটাকে বলে পট ধরে নে। এই পান গাছ এই ওয়াশির সাথে আপনার যে উলে দিয়ে যদি পেঁচ দিই, এখানে আমার কাছে খের নাই, খের থাকলে এখানে একটা ধরা দিলে এই আবার উঠে চলে যাবে। আজ যেমন ভাঙিচ্ছে, এবারে পান ভাঙিচ্ছি দেখছেন আপনি। আচ্ছা, এই পানটা আজ থেকে মোটামুটি আবার 10 থেকে 12 দিন পর আবার এসে ভাঙবো। 10 থেকে 12 দিন পর এটা ভাঙবো। এটা ভাঙ্গার সপ্তাহ 2 দিন ভাঙলাম, কিন্তু আজকে ভাঙলে এটা সপ্তাহ শেষ। এই পান এই বরজ বানতে হয় কতদিন পর পর? এটা শক্তির উপর নির্ভর করে ভাই, বুঝতে পারলেন? এটা আপনার ওই 2 মাসের মাথায় বান্ধা পড়ে। এই যে বর্ষাকাল আইলে 2 মাস পর পর বান্ধা পড়ে, কিন্তু গোটা বছরে 3 বার বান্ধা পড়ে। আরেকবার একটু মাথা ছাপড়া দেওয়া লাগে। গোটা বছরে 4 বার মানলে পারেই ভালো। শক্তিশালী বর, এটা 4 বার না মানলে রাখতে পারবো না। দুর্বলতা বর হইলে বছরে 3 বার মানলে যথেষ্ট। কিন্তু বরের দেখছেন যে শক্তিশালী বর, ভালো বর হচ্ছে, এই জন্য বরটা বানতে 4 বার বান্ধা লাগে। আচ্ছা, যারা নতুন পান বরজ করবে তাদের উদ্দেশ্যে বলেন, তারা কি পান বরজ করতে পারে অন্য ক্ষেত না করে? যাদের জমি ভালো আছে, পানের বরজ যদি করে তারাও লাভবান হবে, ওদের করা যায়, করতে পারবে। অন্য ক্ষেতের চাইতে লাভ বেশি, অন্য ক্ষেতের থেকে লাভ বেশি করা যায়। আমাদের রাজশাহী জেলাতে এখন বর্তমান পুকুর চাষ করেও আমাদের জমি সম্পূর্ণ, ক্ষেতের জমি অনেক সংকটের মধ্যে। পুকুর চাষ করে যে পুকুরের মাটি কেটে ওগুলো ভিটে বেঁধে ওই জমিতে আমরা পানের বরজ দিই, তাতে আমাদের আল্লাহ পাক অনেক লাভ দেয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য দোয়া শুভকামনা রইল। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।